হাই গাইস, তো আজকে আমি আপনাদেরকে নুডলস রেসিপি দিব। ফার্স্টে দুইটা সসেস আমি কেটে নেব ভালো করে একদম। আর অনেক অনেক চিকন করে কেটে নিতে হবে। মানে চিকন মোটামুটি মিডিয়াম সাইজের করে আমি ভালো করে কেটে নিতেছি। সো তারপর হচ্ছে কি আমি এভাবে করে চিকন চিকন করে কেটে নিতেছি। তো এই যে দেখেন আমি কিভাবে কেটে নিতেছি। তারপর এখানে দুইটা পেঁয়াজ ছিল, একটা পেঁয়াজ আমি ভালো করে চিকন চিকন করে কেটে, তারপরে মোটা মোটা দুইটা না পাঁচটা কাঁচামরিচ দুই ফালি করে নিলাম, তাহলে আর কি ছিটবে না। তারপর অলিভ দেওয়ার ইচ্ছা ছিল কিন্তু হুটহাট করে প্ল্যান করে বানানো, তাই আর কি অলিভ এখন আর ছুটবে না এর জন্য আর অলিভ দিইনি, নাহলে অলিভ দিলে অনেক মজা লাগতো। তারপরে এই যে আমার মাংস, তো মাংস আমি মিডিয়ামভাবে কেটে নিতেছি, কারণ এখানে অনেকগুলো মাংস আছে। আমি মোটা করে কাটলেও আমার অনেকগুলাই হবে, তো আমি মিডিয়াম সাইজ করে কেটে নিতেছি। তো আমি লাস্টে দেখাবো না কীরকম করে সাইজ করে কেটে নিয়েছি। সো গাইস, এই যে আমি এরকম করে কেটে নিয়েছি, তাতে প্রত্যেকটা বাইটে জানি আমার বিফ আসে, এর জন্য আমি একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এরপরে বিফটার মধ্যে পরিমাণ মতন লবণ দিব, হলুদ বাটা দিব, তারপরে এই মরিচ গুঁড়া দিব, এরপর ধনিয়া জিরা সসটেস লবণ চিনি। এরপরে এটা মাখানোর পরে এটার মধ্যে অরিগ্যানো দিব, তারপরে সয়া সস দিব, আর এটার মধ্যে জানি ভিনেগার এটা দিব। আর আমি এগুলো সবসময় আমার একটু ভুল হয়ে যায়, এর জন্য হচ্ছে কি আমি আর দিনই পরিমাণ মতন দিয়ে দিয়েছি। অ্যান্ড দেন এটার মধ্যে প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম, তারপর বিফগুলো আমি ভালো করে ভেজে নিলাম, কারণ আমি নুডলসটার মধ্যে দিব, এর জন্য বিফগুলো ভালো করে মানে মিডিয়ামভাবে ভেজে নিলাম। তো আমার বিফ ভাজা ডান। এরপর আমি আবার পানির মধ্যে তেল দিয়ে লবণ দিয়ে এটার মধ্যে এখন আমি মিস্টার নুডলস এটা চড়াই দিব। আর আমি আমার মিস্টার নুডলস এই কোম্পানি নিয়েছি, এটা জানি এটা মনে হয় একটু নতুন কোম্পানি আসছে, তো অনেক টেস্টি, আমার কাছে অনেক ভালো লাগছে। তো আমি একটা একটা করে 4টা নুডলস দিয়ে নিলাম, 4 জনের 4টা নুডলস হিসাব করে দিয়েছি। সো এই যে আমার বিফ, আর আমি বেশি সিদ্ধ করিনি, হালকা একটু সিদ্ধ করেছি, দেখতেই পারতেছেন, কারণ বেশি সিদ্ধ করে একটুখানি কেমন কেমন একটা হয়ে যায়, এর জন্য বেশি সিদ্ধ করি না আমি কখনো। ভালো করে ঠান্ডা পানিতে ধুয়ে একটুখানি পানির মধ্যে ভিজিয়ে রেখে দিব, নাহলে কিন্তু একটার সাথে একটা গায়ে লেগে যাবে। সো এই যে আমি আবার প্যানের মধ্যে তেল দিয়ে নিলাম নতুন করে, ওই তেলগুলো ফালিয়ে দিয়েছি। তো এটার মধ্যে পেঁয়াজ দিয়ে নিলাম, আর আমি অনেক চিকন চিকন করে পেঁয়াজ কাটতে পারি। তারপর এখানে হচ্ছে 5টা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভাজবো। এই কাঁচামরিচটা ভালো করে ফালি করা হয়নি, দেখুন অনেক ছিটতেছিল, এর জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। তারপর আর একটু তেল দিয়ে নিলাম, পরবর্তীতে আরও তেল দিয়েছি। তারপর ফ্রিজ খুলে দেখি 2টা ডিম। তারপর ভাবলাম তাহলে একটাই ডিম দিয়ে, বড় দেখে 2টা দেওয়ার দরকার নেই। তারপরে ওখানে একটুখানি গিয়েছে, এসে দেখি লাল হয়ে গেছে, আর আমি যদি এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকতাম তাইলেও আর লাল হতো। তারপরে আমি চুলাটা অফ করে এটার মধ্যে একটা ডিম ছেড়ে দিলাম। ডিম ছাড়ার পরে হচ্ছে এখানে আমি লবণ দিলাম, তারপর ম্যাগি মশলা 4টা প্যাকেট দিয়ে নিলাম ভালো করে, তারপর একটু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, চিনি, সল্টেস লবণ, এগুলো দিয়ে এটা স্ক্যাম্বল করে নিলাম। এখন পুরাটা আমি দেখাইনি। আর এই টমেটো সসটা আমার অনেক ভালো লাগে, কিন্তু এই টমেটো সসটা পুরা মানে আসে নাই, বোতল আসেনি, এর জন্য আব্বুকে বলছি এভাবে করে নিয়ে আসতে, তো আব্বু 20টার মতন নিয়ে আসছে। তবে এটার মধ্যে 7টা সস, না 4টা সস দিয়ে নিলাম। দেওয়ার পরে এটাকে একটুখানি এটার মধ্যে সয়া সস দিয়ে পানি দিয়ে একটুখানি কি জানি করছি। তো এই যে ডিম স্ক্রাম্বল করার পরে এটার মধ্যে হচ্ছে হলুদ, লবণ, হালকা একটু লবণ দিয়েছি, বেশি দিইনি। আর হ্যাঁ, আমি 5 প্যাকেট সস দিয়েছি, তো আগে 1 প্যাকেট দিয়ে ভাজার পরে আবার 4 প্যাকেট দিয়ে নিলাম।
তারপর এটাকে ভাজার পরে এটার মধ্যে পানি দিয়ে, আর আমি সসেসটা আর ভাজিনি, কারণ সসেস ভাজলে মজা লাগবে না, তো সসেসটা এভাবেই দিয়ে নিয়েছি। পানি যে যতটুকু পানি দিয়েছি অতটুকু পানিতে এটা সিদ্ধ হয়ে যাবে ভালো করে। তারপরে বিফটা দিয়ে নিলাম, দেওয়ার পরে ভালো করে এটাকে নাড়বো যতক্ষণ না মশলা সব জায়গায় যায়। এরপরে এটার মধ্যে নুডলসটা দিয়ে নিছি পুরাটা, দিয়ে এটাকে ভালো করে নাড়ছি। এটা আর কি দেখাতে পারিনি, কারণ এটা নাড়া অনেক ঝামেলা লাগে আমার কাছে, এর জন্য ভিডিও ছাড়া নেড়ে এই যে ভাজা ভাজা করে নিয়ে আসছি। তারপর ফারবি কখনো নুডলস খায় না, আর এই নুডলসটা হচ্ছে খেয়ে ফেলেছে। খুব মজা হয়েছিল, অনেক মজা হয়েছিল। সো এই যে এটা ফারবি, ও একটু কম নুডলস খায়, এর জন্য ওকে কম দেওয়া হয়েছে। এই যে ফারবি এখন রিয়াকশন এটা।